একটা আইসিইউ বেড তৈরি করতে তাদের যদি খরচ হয় হচ্ছে 50 লাখ টাকা, সেইটাতে তারা খরচ দেখেন 5 কোটি টাকা। এইভাবে করে করে গত 55 বছর ধরে বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করলো যে হামে একদিনে সর্বোচ্চ শিশুর মৃত্যু 17 জন। কিছুক্ষণ পরে দেখলাম যে সেই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য আবার বলছে যে হামে আরো 17 জন শিশুর মৃত্যু। মানে যে একদিনে যে সর্বোচ্চ, এই কথাটা বললে জনমনে যেই একটা উদ্বেগ তৈরি হয়, আমরা মনে করি হয়তো এই উদ্বেগটা কাটানোর জন্য হয়তো তারা এই সংবাদটাকে পরিবর্তন করেছে, কিন্তু আসল চিত্রটা ভিন্ন। আসল চিত্রটা হচ্ছে এই হাম থেকে প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি করোনাকালীন সময়ে বাংলাদেশেরই বিভিন্ন হসপিটালগুলোকে শুধু করোনা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, যে এইখানে শুধুমাত্র করোনার যারা আক্রান্ত হবে তাদের চিকিৎসা হবে। এখন পর্যন্ত আমি জানি না আপনারা জানেন কিনা যে বাংলাদেশে হামের যে প্রাদুর্ভাব হয়েছে, 50,000-এর অধিক যারা হামে আক্রান্ত হয়েছে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল ডেডিকেট করে দেওয়া হয়েছে কিনা। ভাইয়েরা, আরেকটা ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হচ্ছে মানে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এদের অধিকাংশের বয়সী আপনার 9 মাসের নিচে, এবং এর সংখ্যাটা অর্ধেকেরও অনেক বেশি। তো 9 মাসের শিশুদেরকে বাংলাদেশে ইতিপূর্বে যে হামের টিকা সেই দেওয়ার বিধান ছিল না, বর্তমান সরকার 6 মাস থেকে এই কার্যক্রম শুরু করেছে। তো এখন সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে যে 55% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে 55% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে 6 মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। তো যখন এই জায়গাটাতে শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই, এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এই যে আমাদের দেশে সব থেকে বেশি দুর্নীতি যদি আপনি 2-3টা মন্ত্রণালয়কে ধরেন, তার ভিতরে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে একটা লিফটের দাম যদি 1 কোটি টাকা হয়, তারা সেইটা কিনে গিয়া 50 কোটি টাকা দিয়া। একটা আইসিইউ বেড তৈরি করতে তাদের যদি খরচ হয় হচ্ছে 50 লাখ টাকা, সেইটাতে তারা খরচ দেখেন 5 কোটি টাকা। এইভাবে করে করে গত 55 বছর ধরে বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত যেই দলই রাজনৈতিক ক্ষমতায় এসেছে, তারা স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং নিজস্ব একটা পয়সা কামানোর কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করেছে। তারা স্বাস্থ্য খাতকে কিভাবে উন্নত করতে হয় সেই ব্যাপারে আজ পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত সহ বিভিন্ন দেশে চিকিৎসা সেবা গ্রহণ করবার জন্য যেই পরিমাণ অর্থ বিদেশে চলে যায়, ওই পরিমাণ অর্থ প্রতি বছর যদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুষ্ঠুভাবে ব্যয় করা সম্ভব হইতো, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো দাঁড়িয়ে যেত। কিন্তু এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ কারো লক্ষ্য করছি না। আমরা লক্ষ্য করছি যে সরকার দল বলছে যে এই স্বাস্থ্যখাতে যে হামের যে মহামারী ঘটছে, এর জন্য দায়ী ইউনূসগণ। আবার ইউনূস সরকার দাবি করছে যে তারা আসলে ওই সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে তারা এই কার্যক্রমগুলো তাদের ব্যাহত হয়েছে, যার কারণে তারা পর্যাপ্ত আর কি স্বাস্থ্যখাতে সুযোগ সুবিধা তারা নিশ্চিত করতে পারে নাই, টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।